প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। খবরে বিশ্লেষণ আছেন আজকে সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি। আজাদ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রিয় দর্শক, প্রতিদিনের নয় আজকেও মূল পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম। আর অনুষ্ঠানটি আজকে সম্প্রচারিত হচ্ছে সিলেটের একটি অন্য ধরনের প্রতিষ্ঠান, স্কুল অফ জয়, অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান, নয়া সড়ক। তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। এই প্রতিষ্ঠান সম্পর্কে মনে হয় একটু বলা দরকার যে আমাদের অনেক পরিবারে অটিস্টিক শিশু আছে, তাদের বিকাশের সুযোগ নেই, কিন্তু তাদের সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রশিক্ষণের প্রয়োজন। এই ধরনের প্রতিষ্ঠান সেই কাজটা কাজ করছে। এই ধরনের আরো প্রতিষ্ঠান হওয়া দরকার, সরকারি বেসরকারি উদ্যোগে আরো প্রতিষ্ঠান হওয়া দরকার, যাতে এই যে আমাদের শিশুরা আছে তাদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদেরকে যে মূল স্রোতের সাথে একাত্ম করা, তাদেরকে পিছনে রেখে এগিয়ে যাওয়া তো সম্ভব না, তাদেরকে নিতে হবে। বিশাল একটা অংশ এটা কিন্তু। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ সুন্দর একটা বিশ্লেষণ শুনলেন অটিস্টিক শিশুর প্রতিষ্ঠানটি নিয়ে। আপনাদের পরিবারে যদি এরকম কোনো অটিস্টিক শিশু থাকে, সিল টিভির সাথে আপনারা যোগাযোগ করতে হবে, আমরা আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেবো। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অধ্যাপক লতিফ মোহাম্মদ আব্দুল লতিফ এবং তার সহধর্মিনী এই প্রতিষ্ঠানের সাথে গভীরভাবে যুক্ত, এবং তিনি মূল প্রশিক্ষণের দায়িত্বটা তিনি মূলত পালন করেন। হ্যাঁ, আমি আবারও বলছি, আমাদের সাথে সিল টিভির সাথে যদি যোগাযোগ করুন, আমরা তাদের সাথে যোগাযোগ করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যথারীতি আমরা আজকে সিলেটের আমাদের স্টুডিওতে 3টি পত্রিকা আসছে, সিলেটের 2টি স্থানীয় সহ জাতীয় পত্রিকা দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তরই পড়ছি প্রথমে। পড়ার আগে আজকে 2 তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ রোববার 26 এপ্রিল 2026, 13 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 7 জিলকদ 1447 ইসরি। প্রথমেই প্রধানমন্ত্রীর খবরটা দিয়েই আমরা শুরু করতে যাচ্ছি। রাজধানীর নিউ ইস্কাটন বিএম ল্যাবরেটরিতে স্কুল পরিদর্শনে শনিবার প্রধানমন্ত্রী বলেছেন যে সরকার জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। কথাটা আসলে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে তারা বলে আসছে। এর আগেও যখন জুলাই সনদ নিয়ে কথাবার্তা হয়, স্বাক্ষর হয়, তারা যে কথাটা বলেছে, যে এখনো বলছে যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, তবে আমরা যেসব শর্তের সাথে একাত্ম হয়েছে না, কিন্তু জুলাই অস্বীকার কখনো তারা করছে না। এটা তো জুলাই সনদে তারা বলছে যে আমরা যেগুলোর সাথে একাত্ম হয়েছি, স্বাক্ষর করেছি, সেগুলো আমরা অবশ্যই, এগুলো তো জুলাই সনদের মূল অংশ। এখানে আবার বিরোধী দলের কিন্তু বিরোধী বক্তব্য আসছে, আওয়ামী লীগের পথে অনুসরণ করছে বিএনপি জামাত আমির। এটা হচ্ছে যে বিএনপির যে কার্যকলাপ, সরকারের যে কর্মকাণ্ড, তার থেকেই তারা এই ধারণাটা করছেন যে আওয়ামী লীগের পথ ধরেই বিএনপি বা ওই পথ অনুসরণ করছে। এটা রাজনৈতিক বক্তব্য, বিরোধী দল থেকে তো এগুলো বক্তব্য আসবে। 2-2.5 মাসে একটা সরকারকে আপনি যাচাই করতে পারবেন না, সময় দরকার। এটাও মনে রাখতে হবে যে 1.5 বছর দেশটা অগুছালো ছিল। এর আগের কথা নতুন করে বলার কিছু নেই, কিন্তু গত 1.5 বছরে যেখানে দেশটা আর একটু আমাদের ঐক্য, আমাদের অগ্রতা সবগুলোতে একটু গুছানো হওয়ার কথা ছিল, আরো শক্ত হওয়ার কথা ছিল, সেটা কিন্তু হয়নি। বরং আমরা দেখলাম মব সন্ত্রাস। এর থেকে দেশটাকে বের করে নিয়ে এসে এগিয়ে নিয়ে যাওয়া একটু সময় দিতে হবে। আমরা সেই ভালো জিনিসের অপেক্ষায় থাকলাম। আল্লাহ যেন আমাদেরকে এরকম একটি রাজনীতিতে একটা স্বস্তি নিঃশ্বাস দেয় আমাদেরকে। ডিবির সেই চাঞ্চল্যকর ডাকাতি বাণিজ্য, ধরা ছোঁড়ার বাইরে পদস্থ কর্মকর্তারা। নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা, স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম। আরো খবর, অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক খবর এটা। স্বপ্নের দেশে গিয়ে লাশ হলেন 2 বাংলাদেশি। এখানে একজন লিমন এবং অন্যান্য নাম বৃষ্টি। লিমনের লাশ পাওয়া গেছে, কিন্তু বৃষ্টির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি, এবং তার রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে আমেরিকা। আমাদের যারা বাইরে যাচ্ছেন তাদের মৃত্যু সংবাদ আমরা পাচ্ছি প্রতিনিয়তই, বলা যায়। সমুদ্রপথে যাচ্ছেন, মারা যাচ্ছেন ডুবে। এটা একটু ঘরের ভিতরে খুন, এটা 2 জনকে খুন করা হয়েছে।
আমেরিকার মতো দেশে, যে দেশ সরদারি করতে চায় গোটা বিশ্বে, মানবাধিকারের কথা বলে, নিরাপত্তার কথা বলে অন্য দেশ সম্পর্কে, কিন্তু নিজের দেশে দেশের উপর খবরদারি করে, খবরদারি করে, অথচ তার দেশে কিন্তু এরকম খুন হচ্ছে। দুইটা সম্ভাবনাময় ভবিষ্যৎ আমাদের। অত্যন্ত মেধাবী দুজন, তারা খুন হয়েছে। আমরা তাদের বিশেষ করে যিনি মারা গেছেন রুহের মাগফিরাত কামনা করছি, আর যাকে উদ্ধার করার জন্য আমরা আশা করব জীবিত তাকে উদ্ধার করা। তার ভাই বলেছেন যে, বৃষ্টির ভাই বলেছেন যে তাকে আর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। তারপর আমরা আশা করব জীবিত যিনি ফিরে আসে আমাদের কাছে। যুগান্তরের প্রথম পৃষ্ঠা শেষ করে আমি আজাদ ভাই শেষ পৃষ্ঠায় পড়ে শোনাবো, তারপর আপনার কাছ থেকে আবারও বিশ্লেষণ শুনবো আমরা। গরমে হাঁসফাঁস করছে মানুষ, লোডশেডিং, অব্যবস্থাপনা, সমন্বয়হীনতায়। আমরা যখন অনুষ্ঠান করছি এই মুহূর্তেও কিন্তু লোডশেডিং চলছে। আমরা টিম টিভি বাতিতে কিন্তু আমরা অনুষ্ঠান করছি। কি বলবেন এই যে সিলেট শহরে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যে সারা দেশে একই অবস্থা বিরাজ করছে। কবে যে এর থেকে আমরা বের হয়ে আসব? একটা হচ্ছে যে বৈশ্বিক একটা সমস্যা তো আছেই, তেল পাওয়া যাচ্ছে না। তার উপর যেটা দায়ী করা হচ্ছে যে সমন্বয়হীনতা, অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতা আছে, এই অভিযোগটাও আছে। আরেকটা ডক্টর তামিম, একজন বিশেষজ্ঞ, জ্বালানি বিশেষজ্ঞ, তিনি একটা অভিমত দিয়েছেন এখানে। তিনি বলেছেন যে এই ধরনের পরিস্থিতি, অর্থাৎ গরমে একটা বিদ্যুৎ সংকট হতে পারে, মানুষের দুর্ভোগ হতে পারে, এর জন্যই 2-3 মাস কিছু না, তিনি বলছেন যে 2-3 মাস আগে থেকে প্রস্তুতি নিতে হয়। তিনি এখানে দায়ী করেছেন অন্তর্বর্তী সরকারকে। বিএনপি সরকার ক্ষমতায় আসার আগেই এই প্রস্তুতিটা নেওয়ার প্রয়োজন ছিল আগের সরকারের, না নেওয়ায় এই প্রস্তুতিটা এখন বিএনপি কে নিতে হচ্ছে বা বর্তমান সরকার। এই অভিমতটাকে আগামীতে যদি বর্তমান সরকার যদি কার্যকরী করে তাহলে হয়তো আমরা রক্ষা পেতে পারি। এখানে আমরা আরো কিছু বিদ্যুৎ পাচ্ছি খুব শিগগির, রূপপুর থেকেও পাচ্ছি, জাতীয় আরো কিছু বিদ্যুৎ আসছে, হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। আরো অন্যান্য খবর পড়ি। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন 42 জন উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত 2 জন। সুসংবাদ আর কি, এটা উচ্চশিক্ষিতরা আসছে কিন্তু সংসদে এখন, বয়স নবীন অনেক। জি, বয়স নবীন তারা। জামাতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে। মির্জা ফখরুল খুব রাগান্বিত হয়ে কথাটি বলেছেন একটি অনুষ্ঠানে, যে গত নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং বিএনপি ইঞ্জিনিয়ারিং করে পাশ করেছে, এই কথার বিপরীতে কিন্তু কথাটি উনি বলেছেন। অবশ্য একটা সুন্দর কথা বলছে, রাজনৈতিক ভাবে নির্মূল করতে হবে, ওই অন্যভাবে নয়। জামায়াতে ইসলামী তো তার জায়গা থেকে অভিযোগ করতেই পারে, জি, তার অর্থই নয় যে তাকে নির্মূল করতে হবে, রাজনৈতিকভাবেই হোক। রাজনৈতিক একটু শিষ্টাচার আমি মনে করি। তাহলে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নির্মূল করা না কেন? সেই তো, আওয়ামী লীগ তো এর চেয়ে তাদের বিরুদ্ধে আরো বেশি, তাদের হককে হয়রানি করা, তাদেরকে দল ভাঙানো, অনেক কিছু করেছে। তাহলে আওয়ামী লীগকে এই যে এইভাবে নিষিদ্ধ না করে মাঠে রেখে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। এখানে একটা মনে করছে একটা কেন্দ্র, কথাটা ছিল এখানে নির্বাচনকে কেন্দ্র করে, মূলত 2টি দলের নির্বাচন হয়েছে, বিএনপি বনাম জামাত। অবশ্যই এখানে কিন্তু আমরা এখানে যে প্রার্থী পাস করেছি, কিন্তু এত তারা এখন তো এই সুযোগটা, আপনি যে বলেন 2টা দল, আওয়ামী লীগ নেই, এবং এই কথাটা তো আছে যে আওয়ামী লীগের যে ভোটার তো 1-2 জন না, তারা ভোট দিয়েছে, কিন্তু এটা তো হচ্ছে না, ভোট ইঞ্জিনিয়ারিং না। ভোটে আপনি যে বেশি আসনের কথা বলেছেন, আওয়ামী লীগের একটা অংশ ভোট দিয়েছে বিএনপি কে, আরেকটা অংশ কিন্তু জামাতে ইসলামীকে দিয়েছে। অনেক জায়গায় তার হয়তো আমরা যারা আওয়ামী লীগকে চিনি, জানি, তারা জানি আওয়ামী লীগের ভিতরে জামাত কি অবস্থায় ছিল, সুতরাং তারা তো ভোট দিয়েছে। অভিযোগটা উঠতেই পারে। নির্বাচন সুষ্ঠু হয়েছে, পুরোপুরি সুষ্ঠু হয়েছে বলা যাচ্ছে না, তবে রাজনৈতিক ভাষাগুলো আরো সুন্দর করা দরকার। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একজন মুখ থেকে এইভাবে কথা বা এই ধরনের কথা না আসাই ভালো। রাজনীতি করছে যেমন জামায়াতে ইসলামী, তো বাংলাদেশের অনুমোদিত একটা রাজনৈতিক দল, রাজনীতি করুক। তবে আজাদ ভাই একটা কথা, ওই যে একটা আমরা রোগের নেই, এই রাজনীতির উপর তাকে ধ্বংস করে দেওয়া হোক ইত্যাদি ইত্যাদি স্লোগান নয়, কথাটা একটু হলেও মার্জিত হয়েছে যে রাজনৈতিক ভাবে এটা মোকাবেলা করবে তারা। তারপরেও আমি একজন ভালো যে বয়োজ্যেষ্ঠ ইয়ে হিসাবে, লিডার হিসাবে আরেকটু সংযত হওয়া ভালো। তার কর্মীরা কিভাবে নিচ্ছে সেটাই নিবে, এটা একটা কথা। অবশ্য আমরা অন্য খবরের দিকে চলে যাই। হামের উপসর্গ নিয়ে একদিনে 11 শিশু মৃত্যুর সারি যেন প্রতিদিনই বাড়ছে, কিন্তু আমাদের অত্যন্ত দুঃখজনক। আমরা প্রতিদিনই খবরটা শুনতেছি। হামের টিকা দেওয়া হচ্ছে, কিন্তু এরপরও
রোধ করা যাচ্ছে না। এবং বর্তমান সরকার দায়ী করেছে কিন্তু অন্তর্বর্তী সরকারকে, তাদের আমলে নাকি এটার কোনো পদক্ষেপ একেবারে স্পষ্ট স্পষ্ট সাংবাদিকরা বিভিন্ন ভাবে বিষয়টাকে তুলে এনেছেন যে তারা কি ধরনের অবহেলা করে। আশা করি সরকার যখন এটা শনাক্ত করতে পেরেছে তারা সচেতন হবে এবং আগামীতে যেন ঠিক একইভাবে যারা এজন্য দায়ী যে আগের সরকারের আমলে তাদেরকেও বিচারের মুখোমুখি করা উচিত। অনেক অনেক ধন্যবাদ, সুন্দর একটি প্রস্তাব দিয়েছেন আপনি, অভিমত ব্যক্ত করেছেন। জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, এটা আমরা পড়েছি, আগে পড়েছি আমরা। সংরক্ষিত নারীর কথা বলতে আরো কিছু খবর আছে। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি মানবে না ইরান, আন্তর্জাতিক খবর। ইসলামাবাদে নতুন করে শান্তি আলোচনা শুরু। এই মোটামুটি 5 মিনিটের খবর নিয়ে যুগান্তর তার খবর করেছে। এটা আন্তর্জাতিক খবরকে নিয়ে তো ইসলামাবাদে চলছে, চেষ্টা চলছে সফল হোক। যুদ্ধ চাই না, শান্তি সকলের যে সফল হোক এবং এই যুদ্ধের মধ্য দিয়ে আমেরিকার একটা শিক্ষা হলো আর কি। প্রিয় দর্শক, আমরা হাতে নিচ্ছি স্থানীয় দৈনিক সিলেটের ডাক। প্রথমে সিলেটের ডাকে বেশ কিছু খবর আছে। প্রথমে যে খবরটা, জামাত কখনোই সুষ্ঠু চিন্তা করে না, মির্জা ফখরুল এখানে এখানে আমাদের যে করে না উঠায় ক্ষতির মুখে চা বাগান মালিক শ্রমিকরা। এটা হচ্ছে সিলেটের একজন প্রবীণ সাংবাদিক, জি, যুক্তরাজ্যে প্রবাসী ছিলেন, ওইখানেও সাংবাদিকতা করেছেন খুব সুনামের সাথে। নজরুল ইসলাম বাসন এখন দৈনিক সিলেট ডাকের সাথে আছেন, ঘনিষ্ঠ। বিশেষ করে শ্রীমঙ্গল বলতেই তো সিলেটকে, শ্রীমঙ্গল যদিও মৌলভীবাজার জেলায়, ওইভাবে আমরা দেখি না, আমার দেখা ঠিক না। শ্রীমঙ্গল আমাদের দেশের শ্রীমঙ্গল, অবস্থানটা তার মৌলভীবাজারে, সিলেট বিভাগে। হ্যাঁ, আমাদেরই। আসলে তো চায়ের দেশ মানে তো সিলেট, টোটাল সিলেটের তো চায়ের দেশ বলা হয়। আরো খবর, অতিবৃষ্টিতে উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আভাস। এটা এলাকা থেকে বলা হয়েছে আর কি, আবহাওয়া এটা আমাদের অধিদপ্তর থেকে বলা হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আতঙ্কের সংবাদ। ভাটি এলাকা অর্থাৎ হাওড় অঞ্চলে এখনো ধান কাটা হয়নি। বুড়ো ধান হচ্ছে প্রধান সম্পদ এবং বাংলাদেশের খাদ্য ভান্ডারে এই বুড়ো ধান একটি বড় অংশ যোগান দেয়। এই ছিল প্রকৃতির কথা। অন্য কথা আরো খবর, বাজে খবর শুনতেছি, দুঃখজনক আশঙ্কার খবর। দেশ জুড়ে জঙ্গি হামলার আশঙ্কা, সতর্কতায় পুলিশ। এখানে ঠেকানো সম্ভব না, বৃষ্টি তো ঠেকানো যায় না। আমরা পাচ্ছি আল্লাহর অনুগ্রহ। এখন আমরা আল্লাহ অনুগ্রহ তো অবশ্যই, সাথে আল্লাহর সৃষ্ট মানুষ, এই মানুষের মাথা থেকেই কিছু বেরিয়ে এসছে প্রতিরোধ ব্যবস্থা, এগুলোকে কাজে লাগানো। আমরা হাওড়কা বার্তা নিয়ে প্রতি বছর কথা বলি, আর এই যে কিছু স্লুইস গেট নিয়ে কথা বলি। এখন যে অবস্থা দাঁড়িয়েছে অতিবৃষ্টি, এই অতিবৃষ্টির পানি নিষ্কাশনের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। প্রতি বছর অতিবৃষ্টি হতে পারে। মোটামুটি প্রকৃতির যে ধ্বংসলীলা যেগুলো হয়, মানুষ কিছু অগ্রসর হলে সেটাকে কিছুটা হলেও এখান থেকে ক্ষতিপূরণ করতে পারে। এছাড়া একটা ব্যাপার যেটা হলো যে এই ফসল দ্রুত কাটার ব্যবস্থা করা হোক বা আমাদের অগ্রসর হতে হবে। আপনার দেশ জুড়ে জঙ্গি হামলার আশঙ্কা এবং সিলেটের কঠোর সারা সতর্কতা। আমরা জানি জঙ্গির তৎপরতার পরিণতি কি হয়, সুতরাং এটা সরকার তো নিরাপত্তার ব্যবস্থার দিকে জোর দিয়েছে, আমাদের সতর্ক থাকতে হবে সবাইকে। আরো খবর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। সিলেটের 5টি কলেজে অংশ নিল 16,000 শিক্ষার্থী। আমরা শুভকামনা করি। আরো অনার্সে ভালো ভালো শিক্ষা বেশি, আপনি বলছেন এবার সংসদে উচ্চশিক্ষিতার হার বেশি হচ্ছে। আসলে অনার্স কিন্তু এখন ডিগ্রি পাস না করে অনেকে ইন্টারমিডিয়েট পাস করে কিন্তু অনার্সে ভর্তি হচ্ছে, এদের সংখ্যা এখন বেশি। আরো খবর, সবার মতামত নিয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে চাই এমপি মিলন। ছাতক দোয়ারা বাজারের এমপি, নবনির্বাচিত এমপি। গোবিন্দগঞ্জে 91 কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণাতে এই কথাটি বলেছে। ধন্যবাদ তাকে। একজন এখনো কিন্তু ইয়াং এর মতোই লাগে আমাদের মিলন সাহেব। দ্বিতীয়বার নির্বাচিত হয়েছে। দ্বিতীয় না তৃতীয়বার হলো এবার? দ্বিতীয়বার। এর আগে একবার হয়েছিল। ওই পদক্ষেপগুলো ত্বরান্বিত হোক এবং সব সংসদ সদস্য এলাকার জন্য কাজ করতে হোক। বাংলাদেশ সহ অন্য খবর করছি, বাংলাদেশ সহ 75 দেশের অভিবাসী ভিসা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মাঝে মাঝে কিন্তু এই ধরনের পদক্ষেপ। অভিবাসী আমার মনে হচ্ছে যে তারা তো অর্থনৈতিক সংকটের দিকে চলে যাচ্ছে। এই যে যুদ্ধ, ইরানের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু মারাত্মক বিপর্যয় হয়েছে আমেরিকার। এখন তারা বলছে যে তারা যে কল্যাণ তহবিল থেকে অভিবাসীদের সহযোগিতা করে এটা করতে পারবে না।
তারা এখন এখন মোটামুটি একটা যেটা ফাটাবাসের চিপার মধ্যে কিন্তু এখন তারা পর্যটকদের দিয়েছে, ছাত্রদেরকে দিয়েছে, কারণ এর থেকে তারা আয় করবে। এটাই আর কি তাদের পলিসি, এটা আর কি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে প্রতারণা হল ভালো হবে না, মোহাম্মদ ফখরুল শাহ জামাতের মহানগর আমির বলেছেন। আরো খবর নিয়ে আসছি সিলেটের ডাকের শেষ পৃষ্ঠায়। মেধা নির্ভর আত্মবিশ্বাসী মানব সম্পদ গড়তে চাই সরকার, প্রধানমন্ত্রী বলেছেন। ওই যে বলেছেন কথাটি। বড় লেখায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় অর্থনৈতিক শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার বিকল্প নেই, উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন, লিডিং ইউনিভার্সিটি উপাচার্য। আরো খবর, সিলেটের মাটি তারেক রহমানের ঘাঁটি, ইমরান আহমদ চৌধুরী এমপি, গোলাপগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা, প্রধানমন্ত্রী আসছেন 2 তারিখে এলাকায় করা হয়েছে। নিজ জেলায় প্রস্তুতি চলছে। আরেকটা শুভ খবর, শিক্ষকদের জন্য একটা খবর, ভালো খবর আছে। নিজ জেলায় বদলির সুযোগ পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষকরা। এটা মাঝখানে ছিল না, কিন্তু আবার এসছে। আরো কিছু খবর আছে, পড়ে শোনাই। জগন্নাথপুরে কৃষকরা মহাসংকটে, দ্রুত ধান কাটার টাকে, যেটা 30তম ব্যাচে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কলেজ কর্তৃপক্ষের মত বিনিময় সভা, জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ। আসলে এগুলো ভালো উদ্যোগ। ডক্টর শফিউদ্দিন ছিলেন মানবতার শিক্ষক, সিলেটের স্মরণ সভায় বক্তারা। আমরা গত রমজান মাসে সিলেটের বাংলা সাহিত্যের দিকপাল বলা হতো যাকে, আমি সরাসরি আমি ওনার ছাত্র ছিলাম না, তাকে স্যার ডাকতাম আমি নিজেও। স্যার তো যেমন আমিও ছিলাম না, কিন্তু আমরা স্যারই ডাকতাম, কিন্তু শিক্ষক। হ্যাঁ, দীর্ঘদিন সিলেটে ছিলেন। সিলেটের সাহিত্যের মাটির সাথে মানুষের সাথে বিশেষ, সিলেটের সাহিত্যের বিকাশে সিলেটে তিনি প্রচুর কাজ করেছেন এবং প্রকৃত শিক্ষক ছিলেন। শুধু না, একজন মানবতাবাদী মানুষ ছিলেন। আমি একটা উদাহরণ একটা করি, যে উনি যখন সিলেটে ছিলেন তখন একজন ওনার এলাকা থেকে একজন কন্যাদায়গ্রস্ত পিতা আসছে ওনার কাছে সাহায্যের জন্য। উনি শিক্ষক মানুষ, আমাকে একটা ছোট্ট একটা চিরকুট লিখে দিয়েছে, আমি শিক্ষক মানুষ, টাকা কোথায় পাবো, দুঃসময়ে শুভার্থী মিলন তোমার কি কাছে পাঠালাম। আমি স্যারকে 7,000 টাকা দিছিলাম ওই সময়। ওই একজন শিক্ষক হয়ে আরেকজনকে দেওয়ার টাকা না থাকা পর্যন্ত আমার কাছ থেকে, অর্থাৎ অন্যের কাছ থেকে নিয়েও মানবতার কাজ করেছিলেন। কথাটি আজকে এই স্মরণ সভায় যদি থাকতে পারতাম তাহলে আমি কথাটা বলতে পারতাম। এত মানবতার পক্ষে লোক ছিলেন। তার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি যে কথাটা বলতে চাইছিলাম, তিনি কিন্তু আন্দোলন সংগ্রামী ছিলেন। আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করি, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন করি, তখন তিনি কিন্তু সংস্কৃতি কর্মী হিসাবে মিছিল করেছেন, স্লোগানের ছিলেন, বলে বই নিয়ে তিনি আমাদের মিছিলে এসছেন। আসলে বইয়ের প্রতি এত ইয়ে ছিল, অনেক বলতো যে আমি কোথাও কোনো বাসায় গেলে যদি আমি দেখি, ফুলদানি দেখি, অন্য শপিস দেখি, কিন্তু এখানে যদি বইয়ের সেলফ না থাকে সেই ঘরে আমার বসতে ভালো লাগে। সবসময় বাসা থেকে বের হলেই তার বলে বই থাকতো। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক এবং তার রুহের শান্তি কামনা করি, মাগফিরাত কামনা করি। আমরা এই খবরটা আমরা পড়েছি, এটা পড়া হয়েছে। আমরা অন্য পত্রিকায় চলে যাই। প্রিয় দর্শক, আমাদের হাতে আরো একটি পত্রিকা বাকি আছে, সিলেটের স্থানীয় দৈনিক। আমরা এর আগে যেগুলো নিয়ে কথা বলেছি সেটা বাদ দিয়ে আমরা পড়বো আর কি। গণ অভ্যুত্থান স্পষ্ট করে দিয়েছে রাষ্ট্রের মালিক জনগণ, প্রধানমন্ত্রী বলেছেন। ওই বিএন কলেজে যে আরেকটি কথা বলেছেন, সেখানে যুক্তরাষ্ট্রে নিখোঁজ পিএইচডির কথাটা আলোচনা করেছি। দূরপাল্লার বাস যাত্রায় নতুন ভাড়ার তালিকা, এটা একটা নতুন খবরের পত্রিকা বেড়েছে। তেলের দাম, তেলের সংকট, তেলের দাম বেড়েছে, স্বাভাবিক এই সময় বাড়ানো হয়। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে এলান। বাহুবলে অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, ওই যে মজুত করে যে তেল বিক্রি করা হচ্ছে এটার জন্য প্রতিদিনই কোনো জায়গায় ধরা পড়ছে। নগরীতে 32 ঘন্টায় 123 জন গ্রেপ্তার, 87টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা। বিশ্বনাথে 5 দিন পর জঙ্গল থেকে যুবতীর অর্ধগলিত লাশ। এই খবরগুলো আতঙ্কিত খবর। মাঝে মাঝেই সিলেটে এই ধরনের খবরগুলো আসে, অত্যন্ত বেদনাদায়ক খবর একদম, যার পরিবারে হয় সেই বোঝে সেটা ভুক্তভোগী। শেষ পৃষ্ঠায় কাজীর বাজার আসি। কাজীর বাজারের পত্রিকার শেষ পৃষ্ঠায় সুখী সমৃদ্ধ দেশ গড়তে অবিরাম প্রধানমন্ত্রীর বক্তব্য। প্রধানমন্ত্রী জামাতকে রাজনৈতিকভাবে, এটা আগে বলেছি অন্য পত্রিকায়, ডক্টর শফিউদ্দিন কথা আবারও এই পত্রিকায় এসছে। গোয়েন্দাঘাটে হত্যা মামলার আসামি মানিকগঞ্জে গ্রেপ্তার। গোয়েন্দাঘাটে হত্যা মানিকগঞ্জে যে গ্রেপ্তার হচ্ছে, র্যাবের যে
আমরা সংবাদ বিজ্ঞপ্তিগুলো পাচ্ছি সেগুলো ওই অন্যান্য জেলা থেকে ধরা পড়ছে, অন্যান্য জেলার উপরে সিলেট ধরা পড়ছে, যারা পরিচিত হয়, এটা একটু পালিয়ে আসে। আইন শৃঙ্খলা পালিয়ে আসে। যে ভালো কাজ করছে তাদের এখন একটা জিনিস স্পষ্ট হয়েছে যে লুকিয়ে থাকার কোনো উপায় নেই। উপায় নেই। ধন্যবাদ আপনাকে। শায়েস্তাগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 2। এই ঘটনাগুলো নিয়ে থেমে নাই, এটা যে নির্মূল হচ্ছে না একজন গৃহকর্মীকে। বাংলাদেশ সহ 75 দেশের অভিবাসী আমরা কথা ভিসা বলেছি। দাবি করেছি আমরা। এটা শ্রীমঙ্গলে 7 লক্ষ টাকার চোরাই ফুচকা ও সিগারেট জব্দ। আমরা চায়ের কথা শুনলাম, এখন ফুচকা এবং সিগারেট জব্দের কথা পত্রিকায় এসছে। সিলেট বিভাগের বিভিন্ন দাবি আদায়ে ঢাকা জনসভায় অনুমতি না দেওয়ার অভিযোগ। জি। এইগুলো আসলে মানে জানি না, হয়তো নিরাপত্তার জন্য কিংবা দেশের নিরাপত্তার কারণে হয়তো। এখানে তাদের তিনটা দাবি, এর মধ্যে 2টা দাবি সম্পর্কে প্রশ্ন আছে। এই জন্য পুলিশ কর্তৃপক্ষ তারা এই 2টি দাবি বাদ দিয়ে তাদেরকে বলেছেন জনসভা করতে, কিন্তু এই 2টি দাবি তারা বাদ দেননি। এবং 2টি দাবি নিয়ে আমি আর এখনো কথা বলছি না, এই নিয়ে অনেক কথা বলা যায়। আচ্ছা, সিলেটের পঞ্চায়েত সম্মেলন যেটা বলা হয়েছে, এগুলোর কথা আবারও আসবে হয়তো পত্রিকায়, তার অন্য খবর শুনবো। তো আমরা এখন শেষ করে নিই, অবশ্যই আমাদের সময় এগোতে দিচ্ছে। তাছাড়া ব্যবসা গরম, এবং আজকে এখানে বিদ্যুৎ নেই। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান করতে হলো। প্রিয় দর্শক, প্রতিদিনের নাই আজকেও আমরা একটি জাতীয় পত্রিকা, 2টি স্থানীয় পত্রিকা আমরা পড়েছি এবং সুন্দর বিশ্লেষণ শুনেছি আজকে জ্যেষ্ঠ সাংবাদিক জনাব আলাজাদের কাছ থেকে। আবারও কালকে এই সময় দেখা হবে অন্য কোনো পত্রিকা নিয়ে, অন্য অতিথি নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আবারও আমরা এই যে আমাদের যে স্পন্সরে সহযোগিতা করলেন সম্প্রচারে, স্কুল অফ জয় অটিস্টিক শিশুদের প্রতিষ্ঠান, তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।